হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই। এই মিষ্টি দইয়ের রেসিপিটা আমি অনেকদিন ধরে বানাই বাসায়। তা আমার পারফেক্ট মিষ্টি দই হয়, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, কোনো পানি নাই, একেবারে সুন্দর মতো হয়েছে মিষ্টি দই। আমি এটা ক্যারামেল দিই সাদা বানাইছি। ক্যারামেল দিলে আরও সুন্দর হয় কালারটা। তো আমি এই মিষ্টি দইটা তৈরি করছি দই ম্যাটারে। এই যে দেখেন দই ম্যাটারটা আমি এটা কিনেছিলাম অনলাইন থেকে আমার 600 টাকা নিচ্ছে। তো আমি মিষ্টি দইটা এখানে হচ্ছে 3 কাপ মেজারমেন্ট কাপের 3 কাপ দুধ দিছি। দুধটা একটু জাল করে 5 মিনিট ফুটাই নিব। এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিতেছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ। এখন এটা আরও 2 মিনিট জাল করে ভালো করে মিক্স করে জাল করে নিব। তো মিক্স করা হয়ে গেছে, আমি পরে এটা নামাই ফেলবো। তো এখনই নামাই ফেলবো, হয়ে গেছে 2 মিনিট। এই তো নামাই ফেলছি। এখন এটা ঠান্ডা করবো, যতক্ষণ না পর্যন্ত একটা আঙুল চুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা করতে হবে। আর আমি হ্যান্ড উইক্স দিয়ে ঠান্ডা করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমারটা ঠান্ডা করা হয়ে গেছে। এটা হচ্ছে আমি একটা আঙুল চুবিয়ে রাখতে পারবো এরকম ঠান্ডা। এখন আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধটা ভালো করে মিক্স করে নিব হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা গুঁড়া দুধ দিতে না চাইলে আমি 3 কাপ দুধ দিছি, 3 কাপ দুধ ঝাল দিয়ে 2 কাপ করবেন। কারণ দুধটা গাঢ় না হলে মিষ্টি দইয়ে পানি আসে কাটার পরে, কিন্তু গাঢ় হলে মিষ্টি দইয়ে পানি আসে না। তো আমি ভালো করে গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। এখন টক দই দিয়ে দিব। টক দইটা আমি পানি ঝরে রাখছি, এই যে দেখেন একটু পানি নেই। এখন এটা মিক্স করে দিব। তো দুধ মিশিয়ে নিতেছি যাতে ভালো করে মিশে যায়। আর দই বানানো খুবই সোজা, ঝামেলা নাই। এটা দই হবেই, 100% হবে, কোনো পানি হবে না বা ফেটে যাবে না। এটা আপনি শীতের দিনেও বানাতে পারবেন, গরমের দিন যখন মনে চায় তখনই বানাতে পারবেন দই মেয়ারে। এটা দেখেন স্মুথ হয়ে গেছে। এখন এটা মিশিয়ে ফেলবো, মিশিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে দিব। দুধটা কি পরিমাণ ঘন হয়েছে দেখে বুঝতে পারতেছেন। আপনারা যখন পুডিং বানান, পুডিংয়ে কিন্তু দুধটা ঘন না হলে কিন্তু পানি আসে। দইয়ের বেলায় সেরকমই, আপনারা দুধটা যদি ঘন হয় তাহলে পানি হবে না। এটা হচ্ছে দই মেটারের ইয়েটা, তেলা বল যেটাই বলেন, এটা দই মেটারের সাথে দিচ্ছে। তো আমি এটা ঢাইলা নিতেছি। এটা আপনার 1 কেজি দুধের 1 কেজি দুধ দিয়ে দই বানানো যাবে। এটা দিয়ে ভালো করে মিক্স করে দিতেছি উপরে ফেনা আসার জন্য। হয়ে এলো। এই যে ইয়োগার্ট মেকার, এখন পাত্রটার ভিতরে দিয়ে দিলাম।
এখন লাইন দিয়ে দিব। এটা হইতে আমার 5 ঘন্টা সময় লাগবে। তো ফিরে আসছি 5 ঘন্টা পর। এই যে দেখেন একটা আলো জ্বলছে, লাইটের আলো। তো আমার 5 ঘন্টা হয়ে গেছে। আমি আপনাদের দেখাইতেছি এরকম হয়েছে। দেখেন একেবারে শক্ত, ফ্রিজে রাখলে আরো শক্ত হবে, একেবারে পানি নেই, অনেক মসৃণ হয়েছে। দেখেন কত সুন্দর। আপনাদের এটা দেখাইতেছে, এটা হচ্ছে 2 মিনিটটা হচ্ছে 15 ওয়াটের একটা লাইনের সমান কারেন্ট বিল যাবে। এটা বেশি আর টানে না। ইউগাট ম্যাটার। তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে 2 ঘন্টা পর নামাইছি। এখন আরো শক্ত হয়েছে, সেট হয়ে গেছে। কাটলে বুঝতে পারবেন কোনো পানিও বের হবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে, এবারে দোকানের মতো পারফেক্ট, যেমন আপনি চান। এই যে দেখেন হয়ে এলো আমার মিষ্টি দই। এটা আপনি যখন খুশি তখনই বানাতে পারবেন, গরম শীত যখন ইচ্ছা। দই মেকারে একটা সুবিধা। এই যে দেখেন পানি বের হয় নাই, আমি আটলাম। অন্য সময় তো দই আটার পরে পানি বের হয়ে যায়। আমি আরেকটু কেটে দেখাই। এই যে দেখেন দেখতে কত ভালো লাগতেছে, খাইতে তো আরো ভালো লাগবে।